Hi guys, today we have a special member at training. Jade. I call him Jade, he's our 12th man. Let's go Jade, are you ready? Throw. Hey! You want to save runs for India? Okay, 1, 2, 3, go! এনার্জির ছোটা প্যাকেট বলে না, এটা হচ্ছে একদম এনার্জির ছোটা প্যাকেট। একে যত খুশি খাটান এ ক্লান্ত হয় না। আমি যতক্ষণ না ওকে গো বলছি, যতক্ষণ না বলছি এই আউট, যতক্ষণ বলছি না স্টে, ও কোনো কাজটাই করে না। প্রচণ্ড জেদি, এটা করতে হবে তো করতে হবে, আমি হাঁপিয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কি হচ্ছে এ চিন্তা ওদের একদমই নেই। কেরল পুলিশ আমাদের এখন জ্যাক রাসেল টেরিয়ারকে ট্রেনিং করছে। জ্যাক রাসেল টেরিয়ার ইউক্রেনের হিরো, এবং লাস্ট যখন তার রিটায়ারমেন্ট হয় তাকে রাষ্ট্রপতি, ওই দেশের রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে ওকে রিটায়ার করানো হয়েছে। স্মল ওয়ার্কিং টেরিয়ার, হাউন্ড গ্রুপ কিন্তু নয়। এ আলটিমেট নিজে শিকার কিন্তু করতো না, এ শিকারে সহযোগিতা করতো। খুব কল্পীয়, আপনি যত আদর করতে পারেন ও ততটা আদর খেতে পারে। দেওয়ার পরে তার এনার্জিটাকে লস করছেন না। যেমন আপনার কোলেস্টেরল বাড়বে আর ওদের বদবুদ্ধিগুলো আর কুবুদ্ধিগুলো বাড়বে। সো আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জ্যাক রাসেলের ভালো দিকগুলো, মানে জ্যাক রাসেল দেখলে বা জ্যাক রাসেল সম্পর্কে জানলে যে বিষয়গুলো আপনাকে জ্যাক রাসেলের প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট করে। তবে আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব যে জ্যাক রাসেল বাড়িতে রাখতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো জেনে রাখা দরকার, যেগুলো আপনাকে এই ব্রিডটার ক্ষেত্রে অনেক কিছু চ্যালেঞ্জ দিতে পারে এবং সেটা হয়তো আপনার লাইফস্টাইলের সাথে শ্যুট নাও করতে পারে। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে বা অন্য কোনো ব্রিড নিয়ে আপনি আলোচনা দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এর সাথে নতুন একটা অপশন এসছে, দ্যাট ইজ হাইপ। তো আপনারা এই হাইপটাই যদি ক্লিক করে দেন তাহলে এই ভিডিওটার ওভারঅল অনেক বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছবে। ওয়েলকাম ব্যাক টু ডগসক্লুসিভ। আমি সমীরণ, আর্থমোনা ক্যাম্পেনের আরও একটা ভিডিওতে ওয়েলকাম করি আপনাদের সবাইকে। আজকে আমার সাথে যিনি আছেন, অলরেডি আমি তার সাথে একটা ভিডিও করেছি। উজ্জ্বলদা, ওয়েলকাম ব্যাক। নমস্কার, থ্যাংক ইউ লাস্ট ভিডিওটায় সময় দেওয়ার জন্য, ইনফ্যাক্ট আজকের ভিডিওটা তো সময় দেওয়ার জন্য। গত ভিডিওটায় আমরা জ্যাক রাসেল নিয়ে আলোচনা করেছিলাম, জ্যাক রাসেল ব্রিডার বেসিক ইনফরমেশান ডিসকাস করেছিলাম এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ব্রিডার মধ্যে কী আছে বা ওভারঅল ভালো বা কোন কোন জিনিসগুলো অ্যাট্রাকটিভ বা যেগুলোতে ব্রিডার প্রতি একটা ইচ্ছা তৈরি হতে পারে। কিন্তু কিছু জিনিস আমি একটু এই ভিডিওটাতে আলোচনা করতে চাইবো। আমি চাইবো যে আপনি যদি একটু ক্ল্যারিটি দেন মানুষকে, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে তার লাইফস্টাইলের প্রতি ব্রিডটা কতটা সুটেবল। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা দাদা আমার, সেটা হচ্ছে হাই এনার্জি এবং এক্সারসাইজ রিকোয়ারমেন্ট। তো যারা নিচ্ছে তাদের জন্য এটা কতটা কনসার্ন হতে পারে সেটা যদি একটু কাইন্ডলি বলেন। এনার্জির ছোটা প্যাকেট বলে না, এটা হচ্ছে একদম এনার্জির ছোটা প্যাকেট। একে যত খুশি খাটান এ ক্লান্ত হয় না। এর জিভ বেরিয়ে যাবে, অন্য কুকুর জিভ বেরিয়ে শুয়ে পড়ে, এই জিভ বেরোনোর পরেও যদি একটা বল ছোঁড়েন, একটা পুরো ফুটবল মাঠ ও আবার দৌড়ে আসবে। এটা হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ার। অতএব সবসময় এটা ভাবতে হবে যে আমি এমন একটা ব্রিড নিচ্ছি যার এনার্জিটাকে লস করানো কিন্তু আমার ডিউটির মধ্যেই পড়বে। এর সাথে যেটা নিয়ে আলোচনা করবো দাদা, প্রে ড্রাইভ কতটা আছে? দাদা, আমি এখনো পর্যন্ত এরকম ফিল করিনি। আমি যতক্ষণ না ওকে গো বলছি, যতক্ষণ না বলছি এই আউট, যতক্ষণ বলছি না স্টে, ও কোনো কাজটাই করে না। লাফালাফি করে, খেলতে যাওয়ার জন্য উদ্দীপনা রয়েছে, কিন্তু তার জন্যে ও বেরিয়ে পালিয়ে যাব এই চিন্তাধারাটা মোটেও নেই। আমি অন্ততপক্ষে এখনো পর্যন্ত ফিল করিনি। দৌড়ে যাওয়াটা ওর নিজের পরিধির মধ্যে, যে এই জায়গাটা আমার নিজের কন্ট্রোলের মধ্যে, এই জায়গাটায় আমি থাকি, এই জায়গাটা আমার নিজস্ব, তার মধ্যে দৌড়দৌড়ি করবে। ও দৌড়ে পালিয়ে অন্য কোথাও যাবে এরকম মেন্টালিটি আমি পাইনি। সেটা চেজিংয়ের ক্ষেত্রে কতটা, মানে কোনো পাখি হতে পারে, কোনো কিছু হতে পারে, চেজিং বা এই ব্যাপারটা কতটা আছে? খেলার মাঠে নিয়ে গিয়ে কিন্তু আমি শালিক পাখির পেছনে পেছনে দৌড়তে দেখেছি, কিন্তু আলটিমেট যখন ওর নাম ধরে ডাকা হলো যশ বলে, সঙ্গে সঙ্গে আবার কিন্তু ব্যাক করা শুরু করলো। এটা নয় যে আমি ওখান থেকে ওই সাইডে যে বন আছে বনে ঢুকে যাচ্ছি, এটা কিন্তু পাইনি। এর সাথে আরেকটা ছোট জিনিস জানতে চাইবো, আপনি বলেছেন একটা যে মানে বিগলের ক্ষেত্রে এটা আছে, অনেকে কমপ্লেন করে, এই ব্রিডার ক্ষেত্রে কতটা আছে যে সুযোগ পেলে বাড়ির বাইরে পালিয়ে যাওয়াচ্ছে? না না, আমি পাইনি। আচ্ছা, মানে খোলা পেলাম আর বাড়ির বাইরে চলে গেলাম, একদমই নয়। আসলে ব্যাপারটা কোথায়, আমরা এখানে অ্যাপার্টমেন্টে পুষছি, খুব ছোট ছোট বাড়ির মধ্যে পুষছি। আপনি বাইরের যে কোনো দেশে, ইভেন আমি বলছি সাউথ ইন্ডিয়ায়, প্রত্যেকের বাড়িতে একটা বড় বড় করে কোর্টইয়ার্ড আছে, ভালো মাঠ আছে।
তারা তার মধ্যে দৌড়দৌড়ি করে অভ্যস্ত, ঘরে আছে, ঘর থেকে পালিয়ে বাইরে গেল। কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যে সবাই আমরা অ্যাপার্টমেন্টের মধ্যেই পুষছি, তাতে হচ্ছে কি ওর পরিধির ওই অ্যাপার্টমেন্ট, ও বাইরে বেরোলে ওই অ্যাপার্টমেন্টে হয়তো পাশের বাড়িটার দরজায় যাবে যেখানে আপনি যান নিয়ে, তার বাইরে কিন্তু নয়। আই হোপ আপনারা একটা ক্ল্যারিটি পেলেন। এটা তার একটা পরের প্রশ্ন, সেটা হলো স্টাবার্ননেস বা জেদ ব্যাপারটা কতটা আছে? প্রচণ্ড জেদি, এটা করতে হবে তো করতে হবে, আমি হাঁপিয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কি হচ্ছে এ চিন্তা ওদের একদমই নেই, করতে হবে। আমি মামাকে মারতে হবে তো মারতে হবে। আমি এরকম গেছি, আমার এই রটহুইলারের সাথে একসাথে নিয়ে বেরোচ্ছি, রটহুইলারের আগে স্ট্রিট ডগ যদি চেঁচায়, স্ট্রিট ডগকে মারার জেদটা আমার জ্যাক রাসেলের আগে, তারপরে রটহুইলারের। সেটা ট্রেনিং এর ব্যাপারে কত? ট্রেনিং এর ব্যাপারে কি ট্রেনিং নিতে চায় নাকি একটু জেদপোনা বা না না না, স্টাবার্ননেস আছে? খুব সহজে ট্রেনিং নেয়। আচ্ছা, খুব সহজে ট্রেনিং নেয়। আমি সাউথের যেখান থেকে নিয়ে এসেছি, সেই কেরল পুলিশ আমাদের এখন জ্যাক রাসেল টেরিয়ারকে ট্রেনিং করছে। আচ্ছা। জ্যাক রাসেল টেরিয়ার ইউক্রেনের হিরো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় এই আমাদের জ্যাক রাসেল টেরিয়ার ল্যান্ডমাইন খুঁড়ে খুঁড়ে বের করেছে, এবং লাস্ট যখন তার রিটায়ারমেন্ট হয়, তাকে রাষ্ট্রপতি, ও দেশের রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে ওকে রিটায়ার করানো হয়েছে। রাইট। এবং আপনি গুগলে কিচ্ছু করতে হবে না, জ্যাক রাসেল দ্য ইউক্রেনিয়ান হিরো এইটুকুন খালি সার্চ করুন, আপনি জ্যাক রাসেলের ইতিবৃত্তি ইউক্রেনে পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট জিনিস একটু জিজ্ঞাসা করি, বিগল ইজ আ সেন্ট হাউন্ড আর জেআরটি হলো টেরিয়ার গ্রুপে, তো এই দুটো ব্রিডের মধ্যে বেসিক ডিফারেন্স কি? এর শিকারে সহযোগিতা করতো। আচ্ছা। এ শিয়ালকে তাড়া করে নিয়ে যেত, নিয়ে গিয়ে শিয়াল হয়তো নিজের গর্তে যখন ঢুকে গেছে, তখন সেই গর্তটা খুঁটে মাটি খুঁড়ে ভেতরে মুখ ঢুকিয়ে, আর এদের একটা বিড়ালের মতো বড় বড় গোঁফ আছে এবং খুব সেন্সিটিভ, ওরা গর্তের মধ্যে না ওই নাকটা লাগিয়ে এর মাধ্যমে ক্যালকুলেশন করে নেয় কতটা ভেতরে আছে শিয়াল, কতটা খুঁড়তে হবে, কতটা বার্কিং করতে হবে, তবে উল্টো দিক দিয়ে বেরোবে, তখন কিন্তু হাউন্ড গ্রুপের কুকুররা গিয়ে শিকার করবে। আচ্ছা। এর সাথে একটা জিনিস জানতে চাইবো দাদা, সাইজ ওভারঅল যদি বলা যায় তাহলে হচ্ছে সিটজুর থেকে বড়, বিগলের থেকে ছোট। তো স্মল ব্রিডসের ক্ষেত্রে সব সময়তেই দেখেছি কিছু ব্রিডসের ক্ষেত্রে একটা ওভার প্রোটেক্টিভ বিহেভিয়ার থাকে, যেমন চিওয়াওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেহেতু স্মল তাদের ক্ষেত্রে একটা ওভার প্রোটেক্টিভ বিহেভিয়ার থাকে। তো সেই রকম কোনো ওভার প্রোটেক্টিভনেস আছে? না না না, একদমই না। খুব কোলপ্রিয়, আপনি যত আদর করতে পারেন ও ততটা আদর খেতে পারে। আমি এতক্ষণ যেন বলছিলাম যে খুব এনার্জেটিক, খুব জেদি, খুব ভালো স্পোর্টসম্যান, সব কিছুর পাশাপাশি খুব আদুরেও বটে। আপনি কোলে শুইয়ে রেখে দেবেন, ও কোলে শুয়ে রাখবে। আমি যদি এখনই একটা জ্যাক রাসেলকে নিয়ে এসে আমার কোলে শুইয়ে দিই, উল্টো করেও শুইয়ে দিই, ও উল্টো করে শুয়ে আমার থেকে আদর খাবে। এক্সেসিভ বার্কিং, এইটা একটা জায়গায়, বিভিন্ন জায়গায় আমি পড়েছি যে বার্কিং ইস্যুটা বড় বেশি। হ্যাঁ, বার্কিংটা কিন্তু রটহুইলারের মতো নয় যে নো বার্কিং। রটহুইলার হচ্ছে একটা সেলফ সাফিসিয়েন্ট ডগ, ওর নিজের উপরে যথেষ্ট জোর, মনের জোর আছে, ও শুধু শুধু চেল্লায় না। জ্যাক রাসেল চেল্লায়, ওর কিন্তু জেনেটিক্যালি তৈরি চেল্লানোর জন্য, একটু বেশি চেল্লাই। তার মানে এই নয় যে দিনভর চিল্লেই যাচ্ছে, এটাও নয় কিন্তু। আমাদের স্পেনিয়াল নয়। স্পেনিয়াল বাড়িতে লোক আসবে, আপনার যদি প্রপার সোশ্যালাইজেশন থাকে, খাঁচার মধ্যে থেকে চেল্লাবে, আপনি খুলে দেবেন, গিয়ে তার সাথে খেলা শুরু করে দেবে। ওর হচ্ছে এটাই, ওর চিল্লে জানান দিতে চায় যে আমাকে ছাড়ো, আমি খেলবো তোমার সাথে, আমার এনার্জি এখনো কিছুটা বেঁচে আছে। রাইট। আর এর সাথে বলবো শেডিং একটা বড় ইস্যু। তো শেডিং ইস্যুটাকে যারা বাড়ির জন্য নিচ্ছে তারা কতটা সিরিয়াসলি এবং কিভাবে হ্যান্ডেল করা যায় যদি একটু বলেন। শেডিং ইস্যু বলতে দাদা, এদের নর্মাল শেডিং হয় খুব সামান্য, রেগুলার শেডিংটা হবে, রেগুলার হবে। এত বেশি লাফালাফি করে তার জন্যেও হবে। আপনি সপ্তাহে 2 দিন ব্রাশ করুন, আর শেড ইমপ্রুভমেন্টের জন্য নানা রকম টনিক পাওয়া যায়। আর সপ্তাহে 2 বার করুন, মাসে 2 বার চান করান, সাফিসিয়েন্ট। আর এদের লোম বেশি রাব করবেন না, পারলে নর্মাল ওয়েদার। ব্লোয়ার দেবেন না। আমি তো ব্লোয়ার এখনও পর্যন্ত আমার কোনো ডগের গায়ে ব্লোয়ার ইউজ করিনি। নর্মাল টেম্পারেচারে ওকে শুকোনোর টাইম দেবেন, মানে চান করালাম আর নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ব্লোয়ার মেরে দিলাম, এটা আমি একদমই করি না। আর আমিও বলবো সকলকে না করতে। রাইট। একটা খুব বড়, এটা আমার মনে হয় যে এই ধরনের ব্রিডের ক্ষেত্রে একটা বড়, সেটা আমি আবারও বলছি, বারবার বিগল নিয়ে কথা বলছি এই কারণে, যারা এই ব্রিডটাকে সিলেক্ট করবে তারা মোস্ট অফ দ্য পিপল আর বিগল মাইন্ডেড, মানে তারা ওই সাইজটার মাইন্ডেডই হয়। তো বিগলের ক্ষেত্রেও আছে একটা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার আছে, ফার্নিচার নষ্ট করা, জিনিস নষ্ট করা, সেটা কতটা আছে? কারণ এটা নিয়েও আমি শুনেছি জ্যাক রাসেলের ক্ষেত্রে। দেখুন, পাপি কন্ডিশনে প্রতিটা কুকুরই ডিস্ট্রাকটিভ, একদম মানতেই হবে। সেটা বিগেল হোক, সিটজি হোক, চিয়াও হোক, যা হোক, এরাও তাই।
আস্তে বড় হতে হতে সবারটা চলে যাওয়া শুরু করে দেয়। এবং আপনি যদি তাকে ঠিকমতো ট্রেন্ড করেন, ও কিন্তু ডিস্ট্রাকটিভ আর নয়। যে বাচ্চাগুলো আমার কাছে এখন বাচ্চা কন্ডিশনে আছে সেগুলো কিন্তু ডিস্ট্রাকটিভ। যেগুলো বড় তিনটে রয়েছে, সারাদিন বাড়ির মধ্যে ঘুরে বেড়ালেও একটা জিনিসও মুখে করে অকারণ নষ্ট করবে না। আমরা ডিস্ট্রাকটিভ বলতেই ভাবি কি আগে আমার বাড়ির ফার্নিচারটা নষ্ট করবে কিনা, আমার চটিটা নিয়ে এসে কামড়াবে কিনা। বাচ্চা অবস্থায় প্রতিটা কুকুরের বাচ্চাই তাই করে, প্রতিটা সার্বভৌম সন্তান একই হ্যাবিট। এখানে মনে প্রথমে আপনি যে কথাটা বলছিলেন আমাদের প্রথম প্রশ্নটায়, যে এনার্জি যদি ইউটিলাইজ না করেন তাহলে কিন্তু বদ কাজে লাগাবে। আমার মনে হয় সেই বদ কাজগুলো এগুলোই বলছিল। একদম তাই। আপনি তাকে সারাদিন খাঁচায় বন্ধ করে রাখুন, তাকে মাংস খেতে দিচ্ছেন, ড্রাই ফ্রুট দিচ্ছেন, নানা রকম ভিটামিন ওষুধ দিচ্ছেন, দেওয়ার পরে তার এনার্জিটাকে লস করছেন না। যেমন আপনার কোলেস্টেরল বাড়বে আর ওদের বদবুদ্ধিগুলো আর কুবুদ্ধিগুলো বাড়বে, কুকাজগুলো বাড়বে। রাইট। সো বারবার যেটা উঠে আসছে, আমার মনে হয় আপনারা যারা দেখছেন বা এতক্ষণ দেখলেন ভিডিওটা, বারবারই যেটা উঠছে যে প্রচণ্ড এনার্জাইজড একটা ব্রিড। তাই এনার্জি ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট আপনি যদি ব্রিডটাকে নেন। তাই আপনার লাইফস্টাইল এবং আপনার সময়, এই দুটোই ব্রিডার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবারই বলছি। এর সাথে একটা ছোট্ট জিনিস জানতে চাইবো দাদার থেকে, লাইফ স্প্যান যতটা জানি অনেকটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু আদার ব্রিড। সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন, দিতে চাইবেন? জ্যাক রাসেল নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আমি বাড়িতে একটা বাচ্চা নিয়ে আসছি 14 বছর মিনিমাম। লোকে 12 থেকে 14 বলে, কিন্তু হিসেব বলছে 14 বছর মিনিমাম যাবে। আপনি ঠিকঠাক রাখবেন বাচ্চার মতো, কিন্তু আপনার কমিটমেন্ট থাকতে হবে 14 বছর এই এনার্জেটিক একটা ব্রিডকে পুষছি, তার মতো আমাকেও থাকতে হবে। একদমই। আমি 3 বছর বাদে নেশা কেটে গেল, যখন ওর ডল টাইপ আর কি, পুতুল টাইপ ভাবটা চলে গেল, আপনি মনে হলো এবার খাঁচায় রাখার যোগ্য, খাঁচায় থাকবে আর আমি আমার মতো থাকবো, তাহলে কিন্তু হবে না। যদি আপনার জন্য 14 বছরের কমিটমেন্ট থাকে একটা টেরিয়ার পোষার, তাহলে আপনি জ্যাক রাসেল নিন, তাহলে কিন্তু নয়। রাইট। সো আই হোপ আপনাদের সমস্ত যা ডাউটস আছে ক্লিয়ার করলাম। এরপরেও যদি আপনাদের কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এটাও জানাতে পারেন আপনাদের কেমন লাগলো, এছাড়া অন্য কোনো স্পেসিফিক ব্রিড নিয়ে যদি আলোচনা চান সেটাও লিখে জানাতে পারেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটা এখনও না করে থাকেন। এরই সাথে দাদাকে একটা লাস্ট কথা একটু বলতে বলবো, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে, প্রথমত জায়গাটা এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি যদি একটু বলে দেন। আমার ফোন নাম্বার 7044076956। আর একটু জায়গাটা কোথায় যদি একটু বলে। এটা হচ্ছে বেলুড় মঠের খুব কাছে, বুড়িমার বাজি ফ্যাক্টরি। সবার নাম শুনেছে, বুড়িমার বাজি শোনেনি আমার মনে হয়, এরকম এখনকার প্রজন্ম নেই। বুড়িমার বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। রাইট। বেলুড় পালপাড়া, ট্রেন বাস সবভাবেই খুব ইজিলি আসা যায়। আর টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে এখানে ভিডিওটা শেষ করলাম।